নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের মতোই ভালো আছি। জ্যোতিষবিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো 23শে ডিসেম্বর 2024 তারিখে তুলা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন হতে চলেছে। সেই সাথে আরও আলোচনা করব তুলা রাশি জাতক জাতিকাদের আজকের ব্যক্তিগত জীবন, কর্মক্ষেত্র, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য, সামাজিক জীবন, শুভ রং ও ও সংখ্যা, শুভ সময়সূচি, সাপ্তাহিক পূর্বাভাস, সাপ্তাহিক প্রতিকার, সাপ্তাহিক শুভ রং এবং সাপ্তাহিক সময়সূচি সম্পর্কে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে আশা করি আপনাদের সার্বিক দিনটি কালকের ভালোই কাটবে। সো বন্ধুরা, চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কি বলা হচ্ছে? বলা হচ্ছে আজকের 23শে ডিসেম্বর 2024 তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে, অর্থাৎ দিনটি তুলনামূলকভাবে ভালো খারাপ দুইটা মিলায় থাকতে পারে। তাদের ব্যক্তিগত জীবনের উপর কেমনভাবে প্রভাব পড়ছে, আপনার মিষ্টি কথার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে সক্ষম হবেন। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ ভুল বোঝাবুঝি হতে পারে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে গিয়ে খরচ বাড়াতে হতে পারে, সন্তানের নিয়ে উদ্বেগের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে আজকের। এবার দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ও অর্থনীতি আজকের দিনে জাতক জাতিকাদের কেমন হতে চলেছে। তো চলুন বন্ধুরা, দুপুর নাগাদ ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সকাল থেকে দুপুর নাগাদ ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসায় খরচ বাড়াতে পারে এবং বাইরের লোকের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। চাকরিজীবীদের জন্য উন্নতির সুযোগ আসতে পারে, দৈনন্দিন কাজে কিছু বাধা আসতে পারে, তাই সতর্কতা থাকা অত্যাবশ্যকীয়। এবার আসুন শিক্ষা ও স্বাস্থ্য আজকের দিনে কেমন যাবে। বলা যাচ্ছে পড়াশোনার চাপ বাড়তে পারে, যা মানসিক উদ্বেগের কারণ হতে পারে। শারীরিক ও মানসিক চাপের কারণে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। অর্থাৎ আপনার যে পড়ালেখার চাপ বাড়বে, ওই যে তার পরিপ্রেক্ষিতে আপনার একটা একটা মানসিক উদ্বেগের কারণ হতে পারবে, যার জন্য আপনার স্বাস্থ্যের দিকে যথাযথভাবে নজর দেওয়া আজকের অত্যাবশ্যকীয়। এবার আসি সামাজিক জীবন। এই জাতক জাতিকাদের আজকে সারাটা দিন সামাজিক জীবন কেমনভাবে তারা ওই কাটাবে। বলা যাচ্ছে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনি যদি কোথাও ওই আপনি যদি কোথাও চাকরি করেন, তাহলে আপনার বসের সাথে আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে, তাই কথাবার্তা সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যকীয়। পরিবারের দায়িত্ব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করুন। কোনো উৎসব বা অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আনন্দ লাভ করতে পারেন। বলা যাচ্ছে আজকে জাতক জাতিকাদের শুভ রং ও সংখ্যা কোনটা দাঁড়াচ্ছে। বলা যাচ্ছে আজকের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দাঁড়াচ্ছে 30। দেখুন বন্ধুরা, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক 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 ভালো দিক এবং অনেক অনেক খারাপ দিক আমি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছি, আপনাদের কুষ্টির উপরে বা আপনাদের রাশির উপরে যাচাই বাছাই করে। তার প্রতিকারটা আমিও নিজেও বলে দিচ্ছি। সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা ফুলের মালা আর যা মন চাই দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে পারেন। বলা হচ্ছে সময়সূচি, আজকের দিনটি পরিকল্পনা করার জন্য কিছু শুভ সময় রয়েছে। আজকের দিনটি অর্থাৎ আজকে যে 23শে ডিসেম্বর, এই দিনটি পরিকল্পনা করার জন্য কিছু শুভ সময় রয়েছে। শুভ সময়ের ভিতরে প্রথমে আসি আমি অমৃত যোগে। বলা যাচ্ছে সকাল 7টা 42 মিনিটের মধ্যে পুনরায় ও 9টা 7 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে পুনরায় রাত্রি 7টা 35 মিনিট থেকে ওই 11টা 9 মিনিটের মধ্যে পুনরায় 2টা 43 মিনিট থেকে 3টা 37 মিনিটের মধ্যে অমৃত যোগ লক্ষ্য করা যাচ্ছে এই জাতক জাতিকাদের। বারবেলা ধরা হচ্ছে সকাল 7টা 35 মিনিট থেকে 8টা 56 মিনিটের মধ্যে বারবেলা ধরা হচ্ছে। আবার বারবেলা ধরা হচ্ছে 2টা 15 থেকে 3টা 35-এর মধ্যে, অর্থাৎ বারবেলা 7টা 35 থেকে 8টা 56, আর 2টা 15 থেকে 3টা 35 মিনিটের মধ্যে।
কাল রাত্রি ধরা হচ্ছে 9টা 55 মিনিট থেকে 11টা 36 মিনিটের ভিতরে, নয়টা অর্থাৎ 9টা 55 মিনিট থেকে রাত্র 11টা 36 মিনিট পর্যন্ত। এটা হলো রাত রাত 9টা রাত 9টা 55 মিনিট থেকে ওই 11টা ওই যে 36 মিনিটের ভিতরে কালবেলাটা ধরা হচ্ছে, অর্থাৎ কাল রাত্রি। সরি বন্ধুরা, আমি ভুল করেছি, ওই যে কাল রাত্রি। এই সময়গুলো বিবেচনা করে আপনার দৈনন্দিন কাজগুলো পরিকল্পনা করলে শুভ ফল পেতে পারেন। সাপ্তাহিক পূর্বাভাস। আমি দৈনন্দিন রাশিফলের সাথে সাথে আমি এই তুলা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক যে পূর্বাভাসটা দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের ভিতরে প্রকাশ করছে। বলা যাচ্ছে এই সপ্তাহে দেহ ও মনের উপর চাপ সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে সম্পর্কে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। বিশিষ্ট কোনো গুণের জন্য সম্মানিত হতে পারেন। ব্যয় বাড়বে। কোনো উৎসব অনুষ্ঠানে আনন্দের মধ্যে সময় অতিবাহিত হতে হবে। ও- ওই যে নতুন প্রেমে ইচ্ছুকদের জন্য দিনটি যোগাযোগের পক্ষে শুভ, অর্থাৎ যারা নতুন প্রেম করে যারা যোগাযোগ করতে চাচ্ছেন তাদের জন্য দিনটি শুভ বলে বিবেচনা করা হচ্ছে। প্রেমিক প্রেমিকাদের প্রেমে মানসিক মিলনের অভাব দেখা দিতে পারে, অর্থাৎ ওই ছেলে ও মেয়ের ভিতরে আপনাদের ভুল বোঝাবুঝির দেখা দিতে পারে। সাপ্তাহিক প্রতিকার কি? এই যে সাপ্তাহিক যে পূর্বাভাস এবং এর প্রতিকারটা কিভাবে সম্ভব? সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠিত শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতে পারেন বন্ধুরা। সাপ্তাহিক শুভ রং কি দাঁড়াচ্ছে? সাপ্তাহিক শুভ রং দাঁড়াচ্ছে হালকা লাল, গোলাপি, সাদা। সাদা আজকের দিনটির জন্য খুবই শুভ বলে বিবেচনা করা হচ্ছে। উজ্জ্বল হালকা আকাশী পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজের সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরো ভালো হয় ঘরবাড়ি পাতিলের রং করলে। সাপ্তাহিক শুভ সময়সূচি ওই কোনটা ধরা হচ্ছে? বলা হচ্ছে অমৃত যোগ। প্রথমে আমি আসি অমৃত যোগে। বলা যাচ্ছে সকাল 7টা 42 মিনিটের মধ্যে অমৃত যোগ ধরা হচ্ছে। আবার পুনরায় অমৃত যোগটা আসছে ওই 9টা 7 মিনিট থেকে 11টা 14 মিনিটের ভিতরে। আবার হচ্ছে 7টা 35 থেকে রাত 11টা 9 মিনিটের ভিতরে। আবার হচ্ছে রাত ও 2টা 43 মিনিট থেকে 3টা 37 মিনিটের ভিতরে। বারবেলা ধরা হচ্ছে সকাল 7টা 35 থেকে 8টা 56 মিনিটের ভিতরে। পুনরায় দুইটা 2টা 15 মিনিট থেকে 3টা 35 মিনিটের ভিতরে। এবার আমি আসি কাল রাত্রি ধরা হচ্ছে 9টা 35 মিনিট থেকে 11টা 36 মিনিটের ভিতরে কালবেলাটা ধরা হচ্ছে সপ্তাহ জুড়ে। এই সময়গুলো বিবেচনা করে আপনার দৈনন্দিন কাজগুলো পরিকল্পনা করলে আশা করা যায় বন্ধুরা শুভ ফল বয়ে আনবে। সো বন্ধুরা, আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা জানি না যে আমরা এই রাশিফল আপনাদের ভিতরে শেয়ার করে কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন। তো আমি আমার দিক থেকে 100% ওই সৎ এবং ওই নিষ্ঠার সাথে আমি রাশিফলটা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদের উপকৃত হচ্ছে, আশা করি ভালোই উপকৃত হচ্ছে। পরে ভিডিওটির সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর আর বন্ধুরা, সেই সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের আপনাদের দৈনন্দিন রাশিফল, ওই যে সাপ্তাহিক রাশিফল, কালকের রাশিফল, বছরের রাশিফল সম্পর্কে আপনারা অবগত থাকবেন। সো বন্ধুরা, ধন্যবাদ। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। হরে কৃষ্ণ।